বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও ভয়াবহ পাল্টাপাল্টি হামলা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্যান্সার ধরা পড়েছে। এই ঘটনায় ইরানিরা অনেক বেশি খুশি হয়েছে। তারা জানিয়েছে যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এই কুখ্যাত সন্ত্রাসীকে অনেকবারই ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি মানুষ হত্যায় কখনো পিছপা হননি। এবার তার উপরে আল্লাহর গজব নেমে এসেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, যুদ্ধ অবসানী লক্ষ্য। পাসটুডে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি ইসলামাবাদে পৌঁছে আজ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ইরান যুদ্ধ নয় বরং আত্মরক্ষা করেছে, এটা নিরন্তরভাবে চলবে, এটা তাদের অধিকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জেনেভা প্রতিনিধি আলী বাহরাইনি বলেছেন, ইরান কারো বিরুদ্ধে যুদ্ধ করছে না, বরং যুদ্ধ নিজেদের রক্ষা করার জন্য করছে। এটি এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যার কোনো শেষ নেই। এদিকে বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করল সোমালিয়া। আলহামদুলিল্লাহ, এবার হরমুজ প্রণালীর পর সোমালিয়াও ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে। ইহুদিবাদী ইসরায়েল তারা সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী সংগঠন মিলে সোমালিয়ার একটি অংশ দখল করে সোমালিল্যান্ড নামে একটি রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করেছে এবং সেই রাষ্ট্রকে ইহুদিবাদী ইসরায়েল স্বীকৃতি দিয়েছে। এই ঘটনার পরই সোমালিয়া সরকার এবার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে খেপে গেছে। তারা বাব আল মানদেব প্রণালী দখল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ইহুদিবাদী ইসরায়েল আর সেখান দিয়ে চলাচল করতে পারবে না। এর ফলে ইহুদিবাদীদের কোটি কোটি ডলারের ক্ষতি হবে। এবারে জানাবো, এত নিচে নামতে পারেন ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী শুরু থেকেই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এবার মমতার সঙ্গে কোনো কিছুতে না পেরে এবার তিনি জানিয়েছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাকি পড়াশোনা হচ্ছে না। বিশ্ববিদ্যালয় নাকি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এটি নিয়ন্ত্রণ করতে পারছে না। এই কথা শোনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় তেলে বেগুনে জ্বলে উঠেছে। তিনি নরেন্দ্র মোদীকে চরমভাবে ধুলাই করেছেন। এবং সর্বশেষ জানাবো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফের ক্ষমতা রাজনীতি মাথাচাড়া দিচ্ছে। দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জানালেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা সবাই একসঙ্গে আন্দোলন করলেও আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি এখন পর্যন্ত জানা যায়নি। আসলে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। তিনি বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, যুদ্ধ অবসানী সবার লক্ষ্য। পাসটুডে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ইসলামাবাদে পৌঁছেছে এবং পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় ছাড়াও বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। পাকিস্তানে এবারের সফরে এটি তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আরাগচি গত রাতে পাকিস্তানের শীর্ষ
কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছান এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার তাকে বিমানবন্দরে স্বাগত জানান। তবে আরাগচি ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। এই সফরে আরাগচি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেশটির মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেছে এবং তারা আসলে পাকিস্তানকেও ধন্যবাদ জানিয়েছে। পাকিস্তান যেহেতু ইরানের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে তারা পাকিস্তান সবসময় ইরানের পাশে রয়েছে এবং এই যুদ্ধ আসলে পাকিস্তান শেষ করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির তিনি ইতিমধ্যে পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং ইরানের মধ্যে কিভাবে যুদ্ধবিরতি করা যায় সব বিষয় নিয়ে তারা একসঙ্গে কাজ করছেন বলে জানা গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। পরিস্থিতি খুবই ধ্বংসাত্মক আকার ধারণ করেছে। জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল এটা তারা আর চালিয়ে যেতে পারছে না। ইরান যুদ্ধ নয়, আত্মরক্ষা করছে, এটা চলবে নিরন্তর, জানালো ইরান। পাস্টুরে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জেনেভা প্রতিনিধি আলী বাহরাইনি বলেছেন, ইরান কারো বিরুদ্ধে যুদ্ধ করছে না, বরং নিজের আত্মরক্ষার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সেখানে আরও দাবি করেছেন যে বর্তমান সময়ে ইরান একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে যে উঠে দাঁড়িয়েছে এর জন্য তিনি তাদের যারা শাসনকর্তা রয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আরও জানিয়েছেন যে পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় অবিচার করে গেছে, তারা নিরীহ মানুষ হত্যা থেকে শুরু করে এমন কোনো কার্যক্রম নেই যা তারা চালায়নি। একমাত্র ইরানই আসলে এই কার্যক্রমগুলো তারা দখলদারদের কার্যক্রমগুলো প্রতিহত করেছে। সুতরাং আমাদের মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ যেসব ইসলামিক নামে রাষ্ট্র রয়েছে এই মুসলিম দেশগুলো কখনোই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করেনি। সুতরাং আমরা বলে দিতে চাই যে এই দখলদার জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের মধ্য দিয়ে যে ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সবকিছু দেখভাল করতে হবে। যদি এভাবে আসলে পরিস্থিতি চলতে থাকে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হয়, এক্ষেত্রে আমরা খুবই ভয়াবহ বিপাকে পড়তে পারি। সুতরাং এখনই আমাদেরকে এই জায়নবাদীদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করতে হবে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটা কোনোভাবেই মেনে নেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তাই শত বাধা সত্ত্বেও, আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও শুধুমাত্র ইরানই আসলে মুসলিম রাষ্ট্রগুলোর পাশে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। আপনি একজন মুসলিম হিসেবে নিজের বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে নিরীহ ফিলিস্তিনিরা শিয়া সম্প্রদায়, তারা হচ্ছে সুন্নি সম্প্রদায়, তারপরও ইরান শিয়া সম্প্রদায়ের হয়ে তারা নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। সুতরাং এর থেকে প্রমাণিত হয় তারা শিয়া সুন্নি বোঝে না, তারা মুসলিমদেরকেই খুবই ভালো হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করল সোমালিয়া। ইয়েমেনের সঙ্গে সোমালিয়ার সুসম্পর্ক গড়ে ওঠার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। পাস্টুরে জানিয়েছে সোমালিয়া সরকার সেখানকার বিচ্ছিন্নতাবাদী সোমালিল্যান্ড অঞ্চলের প্রতি ইসরায়েলের স্বীকৃতির প্রতিক্রিয়া হিসেবে কৌশলগতভাবে বাব আল মানদেব প্রণালীতে নিষিদ্ধ করেছে ইসরায়েলের জাহাজ চলাচল। আফ্রিকান ইউনিয়ন ও ইথিওপিয়ার নিযুক্ত সোমালিয়া রাষ্ট্রদূত আবদুল্লাহ ওরফা হুশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপকে তারা প্রতিহত করবে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য সম্ভব নয়। ইহুদিবাদী ইসরায়েল তারা সোমালিল্যান্ড অর্থাৎ সোমালিয়ার একটি বিশেষ
জায়গাকে স্বাধীন ঘোষণা করেছে একটি বিচ্ছিন্নতাবাদী পক্ষ। তারা এই সোমালি ল্যান্ডকে আমেরিকা থেকে স্বীকৃতি এবং ইসরায়েলও স্বীকৃতি দিয়েছে। সুতরাং মুসলিম শক্তিধর রাষ্ট্রগুলোকে বিভক্ত করার জন্য ইসরায়েল উঠে পড়ে লেগেছে। তারা সোমালিল্যান্ডকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরই সোমালিয়ার বর্তমান সরকার যিনি রয়েছেন তিনি এই ধরনের পদক্ষেপের কথা জানিয়েছেন এবং পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে ধরনের অন্যায় অবিচার চলছে এর জন্য সবাইকে এক হওয়ার প্রতিও আহ্বান জানিয়েছে এবং সারা বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চরমভাবে কাজ করবে সোমালিয়া। ইতিমধ্যে তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গেও কথা বলেছে এবং সবাই একমত যে তারা এবার হরমুজ প্রণালীর পর বাবাল মানদেব দিয়ে কোনো ইহুদিবাদী ইসরায়েলের কোনো জাহাজই চলাচল করতে দেবে না। এত নিচে নামতে পারেন নরেন্দ্র মোদী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না অভিযোগ প্রধানমন্ত্রীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বায়রতপুরে আজ এক জনসভায় বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না। রাজ্যের অন্যতম ও নামী শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে পারছে না রাজ্য সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী। এই ঘটনার পরই তেলেবেগুনে জ্বলে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে একটা কুখ্যাত সন্ত্রাসী মোদী। তিনি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে মূলত তিনি আসলে হিন্দুদের মধ্যে একটি বিভক্তির সৃষ্টি করেছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী যে ইসরায়েলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সঙ্গে যে বন্ধুত্ব করতে চায়, এই ইসরায়েলিরাই হচ্ছে পৃথিবীর এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের সঙ্গে আসলে সবারই বিরোধ সৃষ্টি হয়েছে, অথচ মোদী গিয়ে এই রাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করার মাধ্যমে ভারতকে আবারও একটি ধ্বংসযোগ্য দিকে নিয়ে যাচ্ছে। এরপর মোদী যেহেতু ইহুদিদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে, সুতরাং ইহুদিদের ধর্ম হচ্ছে তারা এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, অপরদিকে ভারতের হিন্দুরা বিশ্বাস করে বহু দেবদেবীতে। এটা থেকে বোঝা যায় যে হিন্দু এবং ইহুদিদের সঙ্গে কোনোভাবে কোনো মিল নেই। সুতরাং তারাও যখনই সুযোগ পাবে তখনও তারা ভারতের উপর আক্রমণ করবে। সুতরাং এই মুহূর্তে তাদের এই প্ল্যান থেকে নরেন্দ্র মোদী ভারতকে বাঁচাতে পারছে না তার মতো একজন কুখ্যাত প্রধানমন্ত্রী বলে এমন কথাও জানিয়েছেন মমতা। এছাড়াও পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছে সেই ভোটে অবৈধভাবে বল প্রয়োগ করেছে এই নরেন্দ্র মোদীর সরকারের বাহিনীগুলো। তারা ইতিমধ্যে মুসলিমদের বিরুদ্ধে শক্তিশালীভাবে বল প্রয়োগের চেষ্টা করেছে, যেটা ভারতের সাংবিধানিকভাবে স্পষ্ট অপরাধ।